পেঁয়াজ, রসুন, আলুর, আদার পাইকারি বাজার তালিকা শ্যামবাজার থেকে আজকের বাজার আপডেট জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার বেচা বিক্রি কেমন চলছে? বেচা বিক্রি ভালো। পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে নাদিম ভাই? পেঁয়াজের দাম আজকে বাড়তি। আজকে একটু বাড়তি মনে হচ্ছে। আচ্ছা, এই আজকে পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি একটু কম। অন্যান্য দিনের তুলনামূলক আজকে আমদানি একটু কম হয়েছে না? এখন আমদানি একটু কমই হবে। কমই হবে। আচ্ছা, আমদানি যদি কম হয় তাহলে তো বাজারে একটু বাড়বে। হ্যাঁ একটু বাড়বে। কিন্তু এখানে আমার প্রশ্ন আছে ভাই, চাহিদা কেমন আছে ভাই? চাহিদা আছে ভালোই। আগের মালগুলা শেষ হলে চাহিদাটা একটু বাড়বে, বাজারটা একটু বাড়বে। বাজার আর একটু বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নাদিম ভাই, চাহিদা আছে, আমদানি কম। আগে দুই দিন আগে পেঁয়াজ গুলো অনেক কম দামে নিছে না? জি অনেক কম দামে নিছে। জি। এখন বর্তমানে বাজার চলতেছে লোক আপনার 30 থেকে 38 টাকা। 30 থেকে 38 টাকা। 38 টাকা। মুড়ি কাটা মুড়ি কাটা হালি দুটোটা একই রকম দাম। একই রকম ভাবে মিলিয়ে। আচ্ছা, এই চলমান বাজারে, এই শাম বাজারে আপনারা যে পেঁয়াজ বিক্রি করছেন, আমি শুরু করি। এই লটের পেঁয়াজ কত বিক্রি চলছে? হলো 30 টাকা। 30 টাকা। এই লটের পেঁয়াজ কত বিক্রি চলছে? এটা 32 টাকা। আর এটা কত বিক্রি চলছে? এটাও 30। এটাও 30। এটাও 30। এইটা কত যাচ্ছে? ওটা যাইতেছে আপনার 25 টাকা। আর এগুলো কত বিক্রি চলছে? এটাও 25। 25। তাহলে উচ্চ বাজার কত চলছিল বলছিলেন? উচ্চ বাজার চলতেছে 37-38 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আজকে ক্রেতাদের আনাগোনা কেমন দেখতে পাইলেন? আনাগোনায় একটু কম, ক্রেতারা খুব ঘুরতেছে আর কি বাজারে, যে দেখে কোন জায়গায় কম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু কমে তার হবে না। কমে হবে না, কাঁচামাল তো, মানে চেষ্টা করতেছে যে কমে পাওয়া যায় কিনা, কিন্তু কম পাইবো কিভাবে? হাটেই তো বাজার বেশি। হাটেই আজকে 1400 টাকা বাজার। হাটেই? তাহলে কি মার্কেটে কি কম দামে কৃষকরা বিক্রি করতে দিবে? না না, কৃষক তো আপনার হাটের কৃষকরাও ব্যস্ত আছে 35 টাকা। শ্যামবাজার যে আনতেছে 35-37 এরকম বিক্রি করতেছে। মাঝখানে সে খরচের টাকা যায়। হ্যাঁ, খরচের টাকাটা কিছু আছে, যে কৃষকের দাদনের মুড়ি কাটা হালি পেঁয়াজও কিছু দাদনের মাল আছে। দাদনের মালটা কিছু মাল শ্যামবাজার 8-10 ঘরে ঢুকে। ঢুকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। সব ঘরে না। সিজন কেমন ছিল আপনাদের জন্য, এই নতুন মুড়ি কাটা সিজন? এখন তো শেষ। সিজন কেমন ছিল? সিজন বলতে খুবই ভয়ঙ্কর সিজন ছিল। হ্যাঁ, কি করবো ভাই, আপনি তো আমারও ভয় লাগা দিতেছেন। ভয়ঙ্কর সিজন, 120 টাকা থেকে শুরু করে লাস্টে শুধু 20 টাকা পড়ছে। হ্যাঁ হ্যাঁ। এর চেয়ে ভয়াবহ ভয়ঙ্কর সিজন আমার 15 বছরের ইতিহাসের মধ্যে দেখি নাই, কাজে বাজার 120 বাজার শুধু 20 টাকা পড়ে। আচ্ছা আচ্ছা। কিন্তু স্বপ্নে আর কল্পনায় স্বপ্নে দেখছিলাম যে না, মনে হয় বাজার 20 টাকা আইবো। ওটা কেউ প্রকাশ করি নেই দেখা, ওই স্বপ্নটা বাস্তব হয়ে গেছে গা। বাস্তব হয়ে গেছে। আচ্ছা, মানে ওটা কই নেই গা কেউ রে, 120 টাকা বাজার শুধু 20 টাকা, ওটা কেউ বলি নেই গা, আজকে আপনার কাছে বললাম। আচ্ছা 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 আচ্ছা। মানে স্বপ্ন দেখছেন আর বাস্তবায়ন হয়ে গেছে। স্বপ্ন দেখছি কিন্তু এটা বলি নাই কি, এটা কি আর হইবো নাকি, যে স্বপ্নটা বাস্তবে পরিণত হয়ে গেছিল শ্যামবাজারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা অনেক আগের কথা, 2 মাস আগে ছিল 120 টাকা বাজার। জি, তা তো অবশ্যই। এখন হলো মাঝখানে শুধু 20 টাকা হিসাব পড়ছিল। জি ভাই। কিন্তু আজকের বাজার যে 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 হাটের যে বাজারটা রয়েছে সেটা কত চলছে? হাটের বাজার তো এখন আপনার হালি পেঁয়াজের উপরে, আপনি মুড়ি কাটা করতেছেন না, এই মুড়ি কাটার এখন আর বেলা নাই, এটার বেলা শেষ পর্যায়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হালি পেঁয়াজ? হালি পেঁয়াজ, হ্যাঁ। তা হালি পেঁয়াজের বাজার ওই হালি পেঁয়াজটা এখন আবার, এই মুড়ি কাটা পেঁয়াজটা যারা শুকনার ভিতরে ভালো পেঁয়াজটা পাইতেছে, হালি পেঁয়াজটার লগে এখন কাঁচা, আর মুড়ি কাটা পেঁয়াজটা এখন একটু শুকনা। আচ্ছা, মানে ওই কারণে একই দামে বিক্রি হইতেছে, কেউ হালি নিতেছে 35-37 টাকায়, আর কেউ মুড়ি কাটাও নিতেছে 35-37 টাকায়। আর মুড়ি কাটা একটু নর্মাল মালটা 30 টাকা চলতেছে আজকের বাজার। বুঝতে পারছি। কিন্তু আমি যা বুঝতে পারতেছি, আপনার ঘরে যে পাইকার গুলো আসে, ওনারা কিন্তু খুব আপনার ভালো জানে। না, ভালো জানে লোক একটু কমে দিয়ে বলে ভালো জানবো, বাড়াই চলে খারাপ জানে, এটাই। আচ্ছা আচ্ছা। মানে সমস্যা থাকবে? সমস্যা থাকবে, কাঁচা মাল নেওয়া দেওয়াই থেকে সমস্যা থাকবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। নাদিম ভাই, আজকে চলমান বাজারে আলুর কি অবস্থা ভাই? আলুর বাজারটা 2 টাকা বাড়ছে কালকের চেয়ে আজকে। 2 টাকা বাড়তি দেখা যাচ্ছে। কিন্তু মোকাম আর একটু বেশি, মানে বেচা হিমশিম খাইতেছে, মোকামে আর একটু বেশি। এখানে 9 টাকা, মোকামে 11 টাকা।
আচ্ছা 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 আচ্ছা। মোকামে যে সমস্ত মোকাম খালি আছে ওই সমস্ত মোকামে আবার একটু টাইনা নিতেছে, আলুর বাজারটা একটু বেশি, আবার রসুনের বাজারটা একটু বেশি। সব দিক দিয়ে যায় ঝামেলা আছেই। না বাড়লে সব মিলে তুই বাড়তি হয়। পাইকার গুলো আইসা মালটা আসলে একই গাড়িতে আপনার রসুন আসে, পেঁয়াজ আসে, একই গাড়িতে গাড়িগুলো লোড হইলে ওই গাড়িতে পেঁয়াজ আছে, রসুন আছে, মানে সব মিলে পেঁয়াজ আমদানি কম, তো গাড়িগুলো আমদানি কম। কম বলতে মুড়ি কাটা তো শেষ পর্যায়ে, এর জন্য কম আমদানিটা কম। বাজারটা আপনার আইডিয়ার উপরে আপনার 35-40 বাজারটা টিকা যাইবো বাজারটা। মানে রসুনের, রসুন না পেঁয়াজের, পেঁয়াজের তো 35-40 টাকা মানে গেলে টিকা যাইবো, এই বাজারটা টিকা যাইবো। 10 গাড়ি মাল আসলেও 50 গাড়ি মাল আসলো বাজারটা টিকা যাইবো। রমজানে। রমজানের মধ্যে 35-40 টাকা এই বাজারটা আপাতত টিকা যাইবো। বাজারটা আরেকটু বাড়বে, কিন্তু বাড়তে হইলে যদি আবার পাইকারে যেমন আপনার 35 টাকা যখন 50-এর থেকে 35 টাকা আসছিল মুড়ি কাটা পেঁয়াজটা, তখন আবার পাইকারি একটু খাওয়ার ছাইড়া দিছিল, আচ্ছা মানে পাইকাররা খাওয়া ছাইড়া দিছিল, খাওয়া ছাইড়া দিছে দেখে আরো পড়ে গেছে। বাজারটা আবারও 50 টাকা ওঠার সম্ভাবনা আছে। আচ্ছা। এই যে পেঁয়াজের দাম তার মানে আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে না? আবারও বাড়বে, আবারও নিয়ন্ত্রণ হবে। আচ্ছা। কিন্তু আশা করতেছি ব্যবসায়ী হিসাবে 35-40 টাকা মনে হয় হালি পেঁয়াজটা আপাতত ঈদ পর্যন্ত মনে হয় এটা বাজারটা খেলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে তাহলে রসুন এবং আলুর যে সর্বোচ্চ উচ্চ বাজার হচ্ছে সেটা কত যাচ্ছে? সর্বোচ্চ উচ্চ আপনার 11 টাকা, আর নিম্ন বাজার? নিম্ন বাজার 60 টাকা। কেন ভাই, আপনি তো কম বলতেছেন আমার মনে হয়। আমি কম বলি না, আমি আমি যেটা 14 টাকা দেখছি এক সপ্তাহ আগেও। ওই এক সপ্তাহ আগেরটা না তো, গতকালকেরটা বলেন। গতকালকে যে বাজার ছিল তার চেয়ে আজকে 2 টাকা বেশি বাজার আলু। হ্যাঁ ও বাপরে, আলু পেঁয়াজের বাজার গতকালকেরটা বলছেন। আপনার গত মিডিয়ায় বলছিলাম যে ভাই 45 টাকা 48 টাকা বিক্রি করতেছি, কাঁচামালের পাশা নাই। আপনিও ভাই রয়েছেন, পেঁয়াজের বাজার লাগাইছি 45, বিকালে 40, সকালে হলো 38, তারপরে লাগাইছি হলো আপনার 35, তারপরে 30-এ মনে করছি বাজার ঠিক ঠিক হয়ে যাবো, আবারও 200 বস্তা মাল কিনছিলাম, ওই মালের মধ্যে আবারও ধরা হয়ে গেছে। পরে ওই 30-এর মধ্যে বাজার থাকতে থাকতে বাজার আয় পড়ছে 20 টাকা। এটার ইতিহাসটা অনেক ভয়ঙ্কর। কাঁচা পণ্যের। হ্যাঁ, কাঁচামালের ইতিহাসটা অনেক ভয়ঙ্কর, অনেক। না কারণ আমিও নাদিম ভাই, আমি কিন্তু আপনার সাথে যত কথা বলি, কিন্তু আপনার কাছ থেকে তো আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যে- অভিজ্ঞতা হইব না আপনার অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা তো যে মানুষ যাই বলে, আমি তো মার্কেট থেকে মালটা কিনে আনি, আমি তো পড়াই 10 ঘরে 20 ঘরে 30 ঘরে মালটা যাচাই করার জন্য যাই। এমন না যে 2-1 ঘর যাচাই করে এই মালটা নিয়ে আসি। জি। এত ঘর যাচাই করেও মনে করেন 82টা ঘর আছে, মনে হয় আধার ঘরেও যায় খুঁজি যে পেঁয়াজ আছে কিনা, তারপরে খুঁজ যাই নো দেখি যে আমার চালান থাকে না, তাহলে বুঝেন নাই, মানে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভাগ্যে না থাকলে ওটা পাওয়া যায় না। আসলে কথা বাস্তব ভাই। সর্বশেষ এই দুনিয়ার মধ্যে 4 আঙ্গুলা কপালের মধ্যে যা লেখা আছে তাই ঘটবে, তাই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।